ঠিক আছে, নোঙর ফেলো। তাহলে এটাই ক্ল্যাক্স? হ্যাঁ, এটাই। জায়গাটা আমার পছন্দ হয়। জানা থাকলো। জহির, নৌকাটা নিচে নামাও। রঙ্গার, ফিরোজ আর ট্যানারকে বলো আমরা চলে এসেছি। পথটা মোটেও সহজ ছিল না। মনে হচ্ছে তুমি খুব হতাশ। আমরা তো একটা অভিযানে বেরিয়েছি, তাই না? এটা অভিযান না, ছাই। একটা পাগলকে নিয়ে তোমরা গুপ্তধন খুঁজছো, এসবের কোনো মানে হয় না। আমার মনে হয় গুপ্তধন পাওয়া যাবে। আমরা পাবো অর্ধেক। না দেখে বিশ্বাস করি না। জানি আমরা একটু ঝুঁকি নিচ্ছি, দেখা যাক আমরা কোনো গুপ্তধন পাই কিনা। ক্যাপ্টেন সিনবাদ, এখানে আসতে পেরে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, চলে এসেছি। এখন কি করব? আমার কাছে ম্যাপ আছে। অনেক টাকা খরচ করে এই ম্যাপটা কিনেছিলাম। আমরা ওই গুপ্তধনের খুব কাছে চলে এসেছি। এটা নিশ্চয়ই আজগুবি গল্প না। দুবার ইতিহাস ঘাটলে তুমিও দেখতে পাবে যে রোমানরা পৃথিবীর বিভিন্ন জায়গায় কলোনি তৈরি করেছিল। ক্ল্যাক্স হচ্ছে এরকম একটা কলোনি। রোমানরা শহর বানিয়েছিল আর তাদের ছিল অগাধ সম্পদ। আগে তোমাদের বলিনি, তবে আমার মনে হয় এটাই হচ্ছে রোমানদের সর্বশেষ হিট্রিয়ান কলোনি। হিট্রিয়া রোমানদের সম্রাজ্ঞী, আর কিংবদন্তি বলে এই রানী নাকি অমর। আমাদের সবার জন্য এটা দারুণ একটা সুযোগ। কপালে লেখা ছিল, তাই এখানে আসতে পেরেছি। আচ্ছা, এবারে দেখা যাক এই গুপ্তধনটা আমাদের কপালে আছে কিনা। যা আছে দিয়ে দাও, মরার আগে প্রার্থনা করো। জাহাজে ডাকাত। দুবার, তোমার কথাটা ঠিক। বাহ, তোমরা তো ভালোই পারো। শোনো ট্যানার, গুপ্তধনটার সাথে অনেক ঝামেলাও আছে, ওটা আমি আর চাই না। এভাবে চলে যেতে পারো না। তাই নাকি? দেখো তাহলে, পাল খুলে ফেলো। পাল তো খুলছে না। কেউ পালগুলো আটকে রেখেছে। তুমি কোথাও যেতে পারবে না। আমরা আসলে আছি এখানে, এই খাঁড়িতে। এখান থেকে আমরা যাব সামনের লেকে। সাপের মতো এই লাইনগুলো লেক থেকে আসবো এই জায়গাটাতে। একটা মুখ হাঁ করে আছে। আজগুবি। এখান থেকে একটা সুড়ঙ্গ দিয়ে যেতে হবে একটা পিরামিডে। পিরামিড? ইতিহাস বলছে যে রোমান সম্রাজ্ঞী হিট্রিয়া মিশরীয় ধর্ম পালন করত। ব্ল্যাক ম্যাজিক, এখানেও তার ছাপ আছে। দারুণ।
তোমাদের আমি আরো একটা জিনিস দেখাতে চাই। হিট্রিয়া দেখতে ঠিক এই রকম। বলা হয় হিট্রিয়া নিজেই নাকি এই ছুরিটা তৈরি করেছিল। হাতলটা উল্টাও। এ পাশটা তো তুমি। হ্যাঁ, ঠিকই বলেছ। সেই কারণেই আমি তোমাদের নিয়ে এখানে এসেছি। আগেও বলেছি এটা আমাদের কপালে ছিল। গল্প চালু আছে যে শুধুমাত্র এই ছুরিটা দিয়েই সম্রাজ্ঞী হিট্রিয়া আর প্রেমিক লুসিয়াসকে মারা সম্ভব হবে। দেখলে? কি দেখবো সিনবাদ? আচ্ছা টেনার, আর কিছু আছে যেটা আমাদের বলনি? জাহাজের পালগুলো খোলা যাচ্ছে না, তার মানে অন্য কেউ এই জাহাজটাকে নিয়ন্ত্রণ করছে। এটা আমার পছন্দ হচ্ছে না। নিচে নেমে দেখতে হবে। কুদরতের বাহিনী হামলা করলো কেন? ওরা সবার উপরই হামলা করে মহামান্য রানী। সবার উপরে না। ওরা ভেবেছিল অন্য কেউ হতে পারে। হতে পারে? তাকাও এদিকে। এটা আর কেউ না, ওই। সেটাই আশা করছি রানী। যদি সবগুলো পরীক্ষায় পাশ করে তাহলে আমাদেরও কোনো সন্দেহ থাকবে না। নিশ্চয়ই করবে। ওর মুখ দেখেই বুঝেছি এ আমাকে হতাশ করবে না। শেষ পর্যন্ত আমার কাছে ফিরে এলো। হ্যাঁ রানী, শেষ পর্যন্ত আসলো। এটাই হচ্ছে সেই লেক। এখানে একটা ভেলাও দেখতে পাচ্ছি। নাও, সবাই উঠে পড়ো। নাও ডুবার। কেউ এদিকে আসছে। কোন দিক থেকে আসছে সেটা জানি না, তবে ক্ষতি করার জন্য আসছে। কিছু তো দেখছি না। সামনে এগো। এখন বেশ কাছে। ওটা আবার কি? কোথায় কি দেখলে? ওই যে। তার মানে ম্যাপের এই সাপগুলো দেখো। ওগুলো তো এদিকেই আসছে। ফিরোজ, তুমি কিছু বলতে পারবে? মনে হচ্ছে এগুলো এক ধরনের সামুদ্রিক ইল, মানে ইলেকট্রিক ইল। তার মানে? ইলেকট্রিক শক দিতে পারে এরা। আর এদের মুখে খুব ধারালো দাঁত আছে, ওগুলো খুবই ভয়ঙ্কর। বলো তো কতটা ভয়ঙ্কর? এরা কামড় দিলে ইলেকট্রিক শক লাগে। একটা শকে একটা মানুষ মারাও যেতে পারে। সিনবাদ, ওই যে আরেকটা। ওই দেখো, সব দল বেঁধে আসছে। এদের একটা শিক্ষা দিতে হবে। এরা তো ভেড়াটা ঘিরে ফেলেছে। এরা একজোট হয়ে ডান দিক থেকে আচ্ছা, হামলা ঠিক আছে, করবে। ফিরোজ, সবাই এদের মারার চেষ্টা করো। সবাই সাবধান থেকো। ব্রিন কিছু একটা করছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ,
ও এটা করলে কিভাবে? জানি না। ধন্যবাদ ব্রিন। সিনবাদ, আমার কাছে এসো, আমার সাথে থাকো। সিনবাদ, হ্যাঁ? ওভাবে কি দেখছো তুমি? না, কিছু না। আর কেউ হামলা করার আগে এই লেকটা আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে। নাও চলো। সিনবাদ, নামটা বেশ সুন্দর। ওর সাথে ওই মেয়েটারও বেশ কিছু ক্ষমতা আছে। হ্যাঁ, সেটাও দেখলাম। মেয়েটার সাহায্য পেলে এই সিনবাদ হয়তো সফল হতে পারবে। হ্যাঁ, আশা করা যায়। মেয়েটার সাথে ওর কোনো সম্পর্ক আছে? তুমি আমাকে এই প্রশ্নটা কেন করলে বলো তো? রানী, আসলে আমি ভাবছিলাম যে আমি ভালো করেই জানি কাশা, তুমি কি চাও। কোনো লাভ হবে না। ঠিক আছে, এবারে শোনো। ও, আবারও যদি একটা মেয়ে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নেয়, তাহলে দুজনকেই মেরে ফেলতে হবে। তবে এবারে সেরকম হবে না। আমার ভালোবাসার মানুষ এবার আমার কাছেই ফিরে আসবে। তারপর থেকে আমরা দুজন একসাথে থাকব সারা জীবন। সিনবাদ সেই ভালোবাসার মানুষ, তাই না? রানী, আমি আপনার গোলাম, সারা জীবন আপনার সেবা করে যাব। মেয়েটার কথা আর কখনোই বলবে না। মেয়েটার ব্যবস্থা করছি। ওদের মধ্যে শুধু সিনবাদ বেঁচে থাকলেই হবে। বাকি 4 জনের ব্যাপারেই আমি এই ব্যবস্থা নিচ্ছি। তাহলে সিনবাদও কোনো ঝামেলা করবে না। শুধু মেয়েটাকে মারো, বাকি লোকজনদের পরে কাজে লাগানো যাবে। ঠিক আছে রানী। এবারে আমরা দেখবো একটা হা করা মুখ। মুখটা হাসছে না কাঁদছে? এটার ব্যাপারে কি তুমি আর কিছু বলতে পারবে? না, তার মানে আমাদের একটু খুঁজে দেখতে হবে। ডারমটকে পাঠিয়ে দেখতে পারো। হ্যাঁ, পাঠাচ্ছি। মুখটা আছে পূর্ব দিকে, এটা নিশ্চিত। চলো তাহলে। সব ঠিক আছে? হ্যাঁ, ফাঁদ পাতা হয়েছে। মেয়েটা আবার মরবে। না, রানী বলেছে সবাইকে মারতে হবে। কিন্তু আমি তো জানতাম। সবাইকে। এটা রানীর আদেশ। আচ্ছা, ঠিক আছে। যাও, কাজ শুরু করো। সিনবাদ আমার শত্রু। আর কত হাঁটবো? রঙের ওদিকে যাও। ডারমট কোথায় গেল? আমাদের পেছনে। পেছনে? ওখানে আবার কি? ঠিক বলতে পারছি না, তবে নিশ্চয় কিছু একটা আছে এখানে। কি আছে? ওভাবে ঘুরছে কেন? ও কিছু বোঝাতে চাচ্ছে। ডোবার, রঙ্গারকে ডাকো। কিছু হয়েছে নাকি? জানার চেষ্টা করছি।
রঙ্গার, দেরি করছে কেন? আমি গিয়ে কি ওদের ডেকে না, আনবো? তুমি আর ট্যানার এখানেই থাকো। এই ছুরিটা হাতে রাখো। দাঁড়াও, আমি কখনো ছুরি চালাইনি। এবারে চালাও। রঙ্গার, রঙ্গার, এই যে ঠিক আছে, ওকে এখানে নিয়ে এসো। রুমা, আবার তুমি। তোমরা তিনজন আর আমি একা। এখন আমরা দুজন। দাঁড়াও, দাঁড়াও বলছি। রঙ্গারকে নিয়ে আগের জায়গায় চলো। তাড়াতাড়ি যাও, অন্য কাউকে নিয়ে এসো। সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এরা লুকিয়ে ছিল, সুযোগ বুঝে হামলা করেছে। রানী, এখন বলেন আমাকে কি করতে হবে। বলছি, ওরা এখন সুড়ঙ্গে ঢুকবে। আমি চাই তুমি সিনবাদকে পথ দেখিয়ে নিয়ে আসবে। কাজটা ওর নিজেকেই করতে হবে, কারো কোনো রকম সাহায্য ছাড়া, না হলে সে অভিশাপটা সত্যি হয়ে যাবে। সুড়ঙ্গে আগুনের পরীক্ষা দিতে হবে। ওকে সাহায্য করো, নইলে তুমি মরবে।
হাঁ করা মুখ, তবে চেহারাটা খুব খারাপ। মনে হচ্ছে ভেতরে একটা আগ্নেয়গিরি আছে, তাই না? তার মানে ঝামেলা আরও বাড়লো। চলো সিনবাদ, এখান থেকে চলে যাই। কোথায় যাব? এই জাহাজের পাল তো নামছেই না। আমরা সবাই এখানে আটকা পড়েছি। তাহলে চলো সামনের দিকে এগোই। হ্যাঁ চলো। কি আর করা, সামনের দিকেই আগাই। দাঁড়াও, পায়ের শব্দ। থামো। নাও চলো, হাতে সময় খুব কম। তুমি কি? কথাবার্তা পরে, দেরি করলে আমরা সবাই মারা পড়বো। এখন আসো তাড়াতাড়ি। ওর পোশাকটা কিন্তু রোমান সৈন্যদের যা মতো। খুশি পড়ুক, আমার কি? এখন কি করব? আর কোনো উপায় নেই আমাদের, এখানে থাকলে বিপদ হতে পারে। তাহলে চলো। আমি অনন্ত আগুনের দেবী তোমাদের ডাকছি, আদেশ দিচ্ছি, তোমরা ওঠো, ওঠো। কি হয়েছে? বিপদ আসছে, আমরা অনেক দেরি করে ফেলেছি। হে অনন্ত আগুনের শিখা, আমার রাজ্যের প্রহরী, আরো একজন পরীক্ষা দিচ্ছে, ওর পরীক্ষা নাও। আগুনটা তো এদিকে আসছে। সিনবাদ, এখন আমরা কি করব? এদিকে আসো। নাও চলো তাড়াতাড়ি। যাও, 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 তাড়াতাড়ি, যাও। আর একটু হলে কাবাব হয়ে যেতাম। ওই লোকটাকে তো দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি একটা পিরামিড। এটা তো মোটেও ভালো না। তোমার মতো গুপ্তধন খুঁজতে এসেছিল? আমি গুপ্তধন খুঁজতে আসিনি, আমি এসেছি অতীতকে জানার জন্যে, এসেছি রহস্য ভেদ করার জন্যে। খুঁজছি হিট্রিয়াকে, যে রোমান সাম্রাজ্ঞী চেয়েছিল সে হবে অবিনশ্বর। কি হবে? অবিনশ্বর মানে অমরত্ব। আর সেজন্যই এখানে এসেছিল। এগুলো কি? ওর পরীক্ষার ফলাফল? ওরা ওখানেই থাকুক, চলো আমরা সামনে যাই। মনে হচ্ছে এখানকার পাহারাদার। তবে ও শিকলে বাঁধা। শিকলটা অনেক লম্বা। ফিরোজ, কেনারকে দেখে রাখো, আর সবাই ছড়িয়ে পড়ো। ওর নাগালে বাড়ি থাকতে হবে। ওর হাতিয়ারটা কিন্তু অনেক ভারী। হ্যাঁ, এটা সুবিধা আদায় করতে হবে। সবাই সুযোগের অপেক্ষায় থাকো, হাত পেলেই ওকে মারবে। হ্যাঁ। সবাই ঠিক আছে তো? হ্যাঁ, তোমার কি অবস্থা? হ্যাঁ, মনে হয় ঠিক আছি। অভিনন্দন, এটাই ছিল শেষ পরীক্ষা। তুমি আসলে কে? হ্যাঁ, নাও বলো এবার। আমার নাম কাশা,
সম্রাজ্ঞীর প্রধান দেহরক্ষী। এখানে সম্রাজ্ঞী আছে নাকি? তিনি আমাদের একমাত্র সম্রাজ্ঞী, হিট্রিয়া। দারুণ! বিশ্বাস হচ্ছে না। আমরা তাহলে পেরেছি। তোমরা দেখলে? আমার জাহাজটা কি ওর নিয়ন্ত্রণে? অবশ্যই, উনি এখানকার সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাহলে তো দেখা করতে হয়। হ্যাঁ, দেখা করা যাবে। হ্যাঁ, চলো আমার সাথে। ফিরোজ, ও এখনো বেঁচে আছে। হ্যাঁ, আমি জানতাম। তাহলে এটাও জেনো যে তুমি বিপদে আছো। হয়তো ওর বয়স হয়ে গেছে। হয়তো না। সম্রাজ্ঞী হিট্রিয়া। আমার নাম সিনবাদ। আমি জানি তোমার নাম, তোমার ব্যাপারে সব কিছু জানি আমি। কাশা, এদের জন্য উৎসবের আয়োজন করো তুমি। সম্রাজ্ঞী, এখানে আসতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা পরে হবে। আগে তোমাদের ক্যাপ্টেনের সাথে একান্তে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ, আমারও কিছু কথা আছে। বাকিদের বিশ্রামের ব্যবস্থা করো, আরামের যেন কমতি না হয় কোনো। তোমরা এদিকে এসো। সাবধানে থেকো। কোন সময়টা সাবধানে থাকি না? কখনোই না। মেয়েটাকে তুমি পছন্দ করো? আমার জাহাজের সবাই আমার আপনজন। জাহাজের পাল খুলতে পারছি না, তুমি মনে হয় কারণটা জানো। যা কিছু জানা প্রয়োজন আমি সেগুলো জানি। জীবনের কথা, ভালোবাসার কথা। তুমি? হ্যাঁ, আরো কিছু দেখবে এসো। ঠিক বুঝতে পারছি না লোকটা কে। এর নাম লুসিয়াস। এত বছর ধরে এই ছিল আমার জীবনের আলো। অনেক দিন ধরে ওর শরীরটাকে আমি টিকিয়ে রেখেছি, তবে এখন ওকে আর প্রয়োজন নেই। আমার জাহাজটা? তোমরা আরাম করো। কেমন আছো সুন্দরী? আসো, তুমি আমার সাথে আসো। পাশে বসো। এদিকে আসো, তোমার জন্য আলাদা ব্যবস্থা করেছি। এখানে আমি তোমার একমাত্র বন্ধু। আমার কথা শোনো, না হলে তোমরা সবাই মরবে। এখন কি ভালো লাগছে? হ্যাঁ। তোমার সত্যি ভালো লাগছে? হ্যাঁ। একটু পরে আমরা দুজন উজ্জ্বল একটা আলোর শিখার মধ্যে স্নান করব। অনন্ত জীবনের নীল আলোর শিখা। তুমি আমার কাছে ফিরে এসেছো। তোমাদের মেরে ফেলবে, ও শুধু সিনবাদকে চায়, আর আমি চাই ওকে। হ্যাঁ, বেশ ভালোই তো লাগছে। তুমি তো কিছু খাচ্ছ না টানা? না, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আমি বরং এখানে সবকিছু ঘুরে ঘুরে দেখি। একটু তেতো লাগছে। এই গন্ধটা কিসের? ব্রিন, একটু খেয়ে দেখো। তোমরা সবাই মন দিয়ে শোনো, জরুরি কথা আছে। আরে এসো ব্রিন, একটু আরাম করো। দুবার আমাদের আসলে ভুলিয়ে রাখা হচ্ছে। হিট্রিয়া সিনবাদকে রেখে দিতে চাচ্ছে। সিনবাদ না চাইলে কেউ ওকে ধরে রাখতে পারবে না। ও সিনবাদকে সম্মোহিত করে রেখেছে। এসব তুমি কি বলছো?
হ্যাঁ, এবার গন্ধটা চিনতে পেরেছি। এটা নেকরুট। এটা হচ্ছে এক ধরনের আফিম, যেটা খেলে ঘুম আসবে। হিট্রিয়া আমাদের মেরে ফেলতে চায়। এখন সিনবাদকে ব্যাপারটা জানাতে হবে। তোমরা কিন্তু ঘুমিয়ে পড়ো না কেউ। ফিরোজ, নেশা কাটানোর জন্য কি করব? এখন যদি আমরা কোনো খাবার খাই তাহলে আফিমের প্রভাবটা কাটানো যাবে। খুব ভালো বলেছো। কাশা, বলেন রানী। বাকিদের ব্যবস্থা করে ফেলো। এখনই? আমি চাই না ওরা ঝামেলা করুক। সিনবাদকে এখানে থাকতে দেব না। এদিকে আসো সিনবাদ। তোমরা সামনে পাহারা দাও। ওরা আসছে। এদের বন্দি করো। এসব কি করছো? আমরা তোমাদের পরীক্ষায় পাশ করেছি, এটা তো আমাদের প্রতি কোনোভাবে সুবিচার ঠিক হলো না, আমাদের কাছে এটাই সুবিচার। তোমাদের হয়তো মনে হবে না। তাহলে বিচারের দায়িত্বটা আমাদেরই নিতে হবে। সেটা কিভাবে করবে? এই যে, এইভাবে। এই ধরো ওদের। ট্যানার, তুমি এখন সিনবাদের কাছে যাও। যাও। তুমি থাকবে আমার সাথে। আমি সিনবাদের সাথে দেখা করব। সেটা সম্ভব না। আসো সিনবাদ, আমার হাতটা ধরো, আমরা একসাথে থাকবো। সিনবাদ! সিনবাদ, সিনবাদ। সিনবাদ, সিনবাদ! লুসিয়াস, এখানে আসো, আমার সাথে থাকো। সিনবাদ না। না, ওর কথা শোনো না। লুসিয়াস, তুমি থাকবে শুধু আমার সাথে। ওদের সবাইকে ধরো। ও চলে গেলে আমরাও শেষ। এটা করতে পারবে না। ওর জীবন নিয়ে খেলছো। ওর জীবনটা আমার। না, আমার সেই চুরিটা, এটা নিয়ে আমাকে মারা সম্ভব। এবারে তোমরা সবাই আগুনে পুড়ে মরবে। ওরা সৈন্যদের সাথে লড়াই করছে। চলো আমরা এখান থেকে চলে যাই। এসো। তুমি মরবে সবার আগে। আমাদের রানী কোথায়? মরার অপেক্ষায় আছে। ধরো ওদের। আরে সরে যাও। চলো। বসে বসে খেয়েছো, এখন একটু যুদ্ধ করো।
এখনই বেরিয়ে যেতে হবে, চলো। ট্যানার, তোমরা চলে যাও, আমার যাওয়ার কোনো উপায় নেই। চলে যাও এখান থেকে। এখনো শেষ হয়নি। ও হ্যাঁ, সব শেষ। সিনবাদ চলে গেছে? চলে গেছে। তাহলে ওকে ভালোবেসে আমি ভুল করেছিলাম। এবার তোমাকে শাস্তি দিতে হবে। ওদের যেতে দাও, শেষ সময় একটু রানীর মতো কাজ করো। ওকে মারো। রানী, এখনো সময় আছে, কিছুই শেষ হয়নি। আমি তো আছি, আমাকে নিয়ে আপনি অনন্তকাল বেঁচে থাকবেন। আমি আপনার অনুগত। তুমি আমার অনুগত? মিথ্যে কথা। এখন আমি এই রাজ্যটা ধ্বংস করে ফেলবো, কারণ তুমি ওদের ছেড়ে দিয়েছো। আমি অনন্ত আগুনের দেবী তোমাদের ডাকছি, আদেশ দিচ্ছি, তোমরা ওঠো, ওঠো। সিনবাদ, ট্যানার কোথায়? তাড়াতাড়ি যাও, চলো। হে আমার রাজ্যের প্রহরী, আমার সাথে সব কিছু ধ্বংস করে দাও। মনে হচ্ছে হিটরিয়ার রাজ্যটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হলেই ভালো। হ্যাঁ, চলো। ও আমাদের ছেড়ে দিয়েছে। ট্যানারের কথাই ঠিক, ও আর কোনোদিন ফিরে আসতে পারবে না। হিট্রিয়া চাওয়াটা ঠিক ছিল না। হ্যাঁ, ঠিক ছিল না। আমি খুশি। আমিও খুশি। পালগুলো টাঙানো হয়েছে ক্যাপ্টেন, হ্যাঁ। তবে কোনো গুপ্তধন পেলাম না। আমি সেটা বলবো না। তুমি কিছু পেয়েছো নাকি? হ্যাঁ, যদি এটাকে তোমরা গুপ্তধন বলে থাকো তাহলে।